হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমার আব্বুর জন্য ফুলকপির পাকোড়া বানাচ্ছিলাম, তো ভাবলাম একটু শেয়ার করি। আমার আব্বুর হচ্ছে কিডনির পেশেন্ট, তো সে আর কি সব কিছু খেতে পারে না। ফুলকপিটা খাওয়াও তার জন্য উচিত না, তারপর সে অনেকদিন খেতে যাচ্ছিল, তাই একটু তার ওয়েতে ট্রাই করলাম। সবাই প্লিজ আমার আব্বুর জন্য দোয়া করবেন, সে যাতে সুস্থ হয়ে যায়। সবাই যেভাবে বানায় ওইভাবেই, ওই স্টাইলেই, জাস্ট বেসনের জায়গায় এখানে আমি ময়দা আর চালের গুঁড়া দিচ্ছি, যেহেতু তার বেসনটা খাওয়া যায় না, তো এই জন্য আমি এখানে চালের গুঁড়া আর ময়দাটা দিয়েছি। আর লবণ একদম খুব অল্প পরিমাণে, যেহেতু তার লবণটা খাওয়াও নিষেধ। আর একটু মরিচের গুঁড়া দিচ্ছি, আর নর্মাল হলুদের গুঁড়া দিইনি আমি, আর একটু অরিগ্যানো দিচ্ছিলাম জাস্ট একটু ফ্লেভারের জন্য, আর কিছুই দেয়নি। আর একটু পানি দিয়ে মিক্স করে তারপরে এদিক দিয়ে আমার ফুলকপি সিদ্ধ হয়ে গেছে। তো ফুলকপি সিদ্ধ হওয়ার পরে আমি একটা প্যানে অলিভ অয়েল দিচ্ছি, যেহেতু আব্বু নর্মাল তেলটাও তার খাওয়া উচিত না, তো এই জন্য তাকে সব কিছু অলিভ অয়েলে করা হয়। তো এখানে আমি অলিভ অয়েল দিচ্ছি। আর এই যে সে হচ্ছে একজন কিডনি পেশেন্ট, সে সব কিছুই খেতে পারে না, বেশিরভাগ জিনিসই খেতে পারে না, এটাও তার খাওয়া নিষেধ। তারপরও যেহেতু অনেক দিন খেতে চেয়েছে, আমি একটু ওনার স্টাইলেই বানানোর চেষ্টা করেছি। এই তো বেটারটা একটু ভালোভাবে মিক্স করে নিচ্ছি। আর অরিগানোটা আমি জাস্ট একটু ফ্লেভার অ্যাড করার জন্য, যেহেতু কোনো মশলাই আমি দিতে পারিনি, এই জন্য একটু অরিগানোটা দিয়েছি। এই তো বেটারটা ভালোভাবে মিক্স করে তারপরে আমি ওইদিকে তেলটা গরম হচ্ছে। আর যাদের বাসায় বা ফ্যামিলিতে কিডনি পেশেন্ট আছে, সবাই মোটামুটি ভালো করেই জানেন যে কিডনি পেশেন্টদের আসলে সব কিছু খাওয়াই মোটামুটি নিষেধ, তো তাদের অনেক বাইন্ডিংসে চলতে হয়। তো আমি আসলে ওইভাবেই বানানোর চেষ্টা করেছি, যদিও তার ফুলকপি খাওয়া একদমই নিষেধ, তারপরও আমি একটু বানিয়েছি যে সে কীভাবে খেতে পারবে। তো এই তো আমি অলিভ অয়েলে দিয়ে দিচ্ছি, কোটিংয়ের মধ্যে দিয়ে ফুলকপিটা। আমি অলিভ অয়েল আরও কম দিতাম, যেহেতু একটু ভিডিও করতেছিলাম, এই জন্য একটু অলিভ অয়েলটা বেশি দিছি। আর যদি না দিতাম তাহলে আসলে একদম ভাজাটা মচমচা হয় না, তো এই জন্য একটু অলিভ অয়েলটা আমি বেশি পরিমাণে দিয়েছিলাম। কিন্তু তার জন্য কোনো কিছু ফ্রাই করতে হলে আরও কম পরিমাণেই দেওয়া হয়, যদিও টেস্ট ভালো হয় না, বাট আসলে যাদের অসুখ হয় তারাই জানে যে কতটা কষ্ট। সব কিছু খাওয়া নিষেধ, কোনো কিছুই খাওয়া যায় না তাদের জন্য, তো খুবই খারাপ লাগে এই জন্য যে সে কোনো কিছুই খেতে পারে না, আমরা যা নর্মালি খাচ্ছি। তো এই জন্যই বানানোর চেষ্টা করা, যদি ওনার ওয়েতে কিছু খাওয়ানো যায়। তো সবাই ভালো থাকবেন, সবার জন্য সবাই দোয়া করবেন, সবাই যাতে আমরা সুস্থ থাকি, ভালো থাকি, কারণ সুস্থতা আসলে আল্লাহর অনেক বড় নিয়ামত। আমরা ভালো আছি, সব কিছু খেতে পারছি, এটাও অনেক কিছু। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। আল্লাহ পৃথিবীর সকল বাবাকে সুস্থতা দান করুক, নেক হায়াত দান করুক, আর যে বাবাগুলো চলে গেছে তাদেরকে জান্নাত নসিব করুক, আমিন।